আজ ২৬শে মে আগরতলা স্টেশন সংলগ্ন ত্রিপুরেশ্বরী হোটেল থেকে আমরা বেরিয়েছি আমাদের আজকের ভ্রমণের উদ্দেশ্যে। সকালবেলায় চারিদিকে শান্ত স্নিগ্ধ পরিবেশ, শ্বেত শুভ্র দীর্ঘ প্রাসাদ সদৃশ্য আগরতলা স্টেশনের সৌন্দর্যকে উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি। দূর থেকে দেখলে মনে হবে যেন বিশাল কোনো এক রাজপ্রাসাদ। সকাল ৭টা। হঠাৎ করে আমরা আগরতলা থেকে ১০০ কিলোমিটার দূরবর্তী দক্ষিণ ত্রিপুরার পিলাক যাওয়ার সিদ্ধান্ত নিই। পিলাকের নিকটবর্তী স্টেশন জলাইবাড়ি ট্রেন অলরেডি সকাল ৫টা ২৫-এ চলে গেছে এবং পরবর্তী ট্রেন সকাল ১০টা ৪০, মানে প্রায় ৪ ঘন্টা আমাদের অপেক্ষা করতে হবে। আমার কাছে ৩টি অপশন আছে। এক, ৩,৫০০ টাকা রিজার্ভ গাড়ি আপ ডাউন ভাড়া করে আমাদের পিলাক যেতে হবে এবং সেখান থেকে আমরা আবার আগরতলা ফিরবো। আর ২ নম্বর অপশন হচ্ছে ১০টা ৪০-এর ট্রেনের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর ৩ নম্বর হলো নাগরজোলায় গিয়ে, অর্থাৎ নাগরজোলা বাস স্ট্যান্ড, সেখান থেকে আমরা বাসে করে জলাইবাড়ি যেতে পারি, সেখান থেকে আমরা অটো করে আমরা পিলাক যাব। কিন্তু আমরা এর কোনো অপশনটাই না নিয়ে ট্যুরে আমরা বেরোবো, সেই প্ল্যানটা আমরা করে নিচ্ছি। এখন এই হচ্ছে আমাদের আগরতলা। সোজা আমরা আগরতলা স্টেশনে চলে আসি। আগরতলা স্টেশন এসে খোঁজ করতেই জলাইবাড়ি যাওয়ার একটি ওয়াপসি ফ্যামিলি গাড়ি ভাগ্যক্রমে পেয়ে যায় এবং ঠাকুরের কি দয়া ছিল জানি না, গাড়ির ছেলেটি ১০০ কিলোমিটার দূরবর্তী পিলাকে যেতে মাত্র ৩০০ টাকায় রাজি হয়ে যায় এবং সে ৩০০ টাকাই চায়। চা ব্রেকফাস্ট করে আমরা সকাল ৮টায় পিলাকের উদ্দেশ্যে রওনা হলাম। এখন আমরা চলেছি পিলাকের দিকে, আগরতলা থেকে পিলাকের দিকে যাচ্ছি। মোটামুটি ঘন্টা ১.৫ লাগবে। সবাই আগরতলা থেকে ১০০ কিমি দূরে অবস্থিত পিলাকে আছে খ্রিস্টীয় অষ্টম ও নবম শতাব্দীর হিন্দু ও বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ। ত্রিপুরা এমন একটি সমৃদ্ধ রাজ্য যার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজার হাজার বছরের বহু প্রাচীন প্রত্নতাত্ত্বিক সম্পদ, যা দেখলে অনুমান করা যায় সহস্রাব্দ প্রাচীন ত্রিপুরার গৌরবোজ্জ্বল ইতিহাসকে। সোনালী সভ্যতায় দাঁড়িয়ে সহস্রাব্দের লুকানো সম্পদ খনন কার্যের দ্বারা উদ্ধার হয় এই পিলাকে। দক্ষিণ ত্রিপুরার এই পিলাকের সমগ্র অঞ্চল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আমরা এখন যে পথ দিয়ে চলেছি তার চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এই গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে কয়েকটি হল শ্যামসুন্দর টিলা, দেববাড়ি, ঠাকুরানী বাড়ি, সাগরদেবা। খ্রিস্টীয় অষ্টম নবম শতাব্দীর বিকাশ লাভ করা একটি সভ্যতা, যেখানে হিন্দু ও বৌদ্ধ উভয় সংস্কৃতির কেন্দ্রস্থল ছিল এবং যা শান্তিপূর্ণ সহাবস্থানের সাক্ষ্য বহন করে এই পিলাক। এখন আমরা চলে এসেছি দক্ষিণ ত্রিপুরা জেলার পশ্চিম পিলাকে অবস্থিত ঠাকুরানী টিলা নামক প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্তূপের কাছে। এখন এসেছি আগরতলা থেকে এই দক্ষিণ ত্রিপুরার পিলাকে এসেছি। এই পিলাকটা হচ্ছে একটা ঐতিহাসিক স্থান। এটা হচ্ছে দক্ষিণ ত্রিপুরার পিলাকে। এখানে প্রত্নতত্ত্ব খনন করে মাটির তলা থেকে যে ইটের তৈরি 9টা মন্দির পাওয়া গেছে, যেগুলো খ্রিস্টীয় অষ্টম শতাব্দী বৌদ্ধ মন্দিরের যে ভগ্নাবশেষ পাওয়া গেছে এবং বৌদ্ধ মূর্তি টুর্তি পাওয়া গেছে, সেগুলো আমরা এখন দেখতে এসেছি। এগুলোর ঐতিহাসিক মূল্য অনেকটাই, খ্রিস্টীয় অষ্টম শতাব্দীর, এবং
যার কিছু অংশ আমরা এখানে পেয়েছি এবং আরও কিছু অংশ আছে বাংলাদেশে, এখান থেকে 20 কিলোমিটার দূরে ওইখানে আছে। আমরা এখন এই জায়গাটা একবার ঘুরে দেখে নেব। জায়গাটা হচ্ছে পিলার। আর আগরতলা থেকে আসতে এখানে সময় লেগেছে, আর গাড়িতে করে আমরা এসেছি 2 ঘন্টা 10 মিনিট সময় লেগেছে। আমরা একবার জায়গাটা একবার ঘুরে একবার দেখে নিচ্ছি। প্রাচীন এই টিলাটিতে প্রত্নতাত্ত্বিক খননের ফলে ইটের নির্মিত 9টি মন্দিরের ভগ্নাবশেষ পাওয়া গেছে। এগুলোর মধ্যে 2টি আয়তাকার আর বাকিগুলি বর্গাকার। এই মন্দিরগুলোর একটিতে স্বচ্ছ শিবলিঙ্গের উপস্থিতি নির্দেশ করে এবং স্থানটিতে মহিষমর্দিনী দুর্গার একটি মূর্তিও পাওয়া যায়। এখন আমরা এসেছি পদ্ম ধারণ করে দাঁড়িয়ে থাকা ভঙ্গিতে সূর্যের একটি বিশাল মূর্তির সামনে। খননকৃত এই অবশেষগুলোর আনুমানিক 10ম থেকে 13শ শতাব্দীর বলা যেতে পারে। সাম্রাজ্যের যে স্থাপত্য সেই সময় ছিল, আজ থেকে মানে খ্রিস্টীয় 8ম শতাব্দী, সেই স্থাপত্যগুলো সমস্ত এইখানে রয়েছে ভগ্নাবশেষ। মাটির তলা থেকে খনন করে এইগুলোকে সমস্ত বার করা হয়েছে। এর কিছু অংশ আছে এখান থেকে 20 কিলোমিটার দূরে বাংলাদেশের যে সাবরুম মানে ওই পার্টটা হচ্ছে বাংলাদেশ বর্ডার, ওইখানে বাংলাদেশে রয়েছে চোল স্থাপত্য।
আর এই কিছুটা রয়েছে আমাদের ভারতের ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরার এই পিলাকে রয়েছে চোল স্থাপত্যের, অর্থাৎ ভগবান বুদ্ধ মানে পাল যুগের সেই সময়ে ভগবান বুদ্ধের বিভিন্ন মূর্তি বা সেই সময়কার যে পাথর সেইগুলোর নিদর্শনগুলো সমস্ত এখানে রয়েছে এইসব। এটি হলো পিলাকের প্রত্নতাত্ত্বিক মিউজিয়াম। এটি হলো পিলাকের শ্যামসুন্দর আশ্রম টিলা। 1995 সালে খনন কার্য শুরু হয় এই শ্যামসুন্দর টিলাটি। প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে মাটির তলায় ছড়িয়ে ছিটিয়ে আছে প্রাচীন যুগের নানান মূর্তি। এই শ্যামসুন্দর টিলাটিতে মাটির ঢিবি সরিয়ে বেরিয়ে এলো প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ। এখানে 12টি দেওয়াল ও 8টি কোণ বিশিষ্ট প্রাচীন মন্দিরের ভগ্নাবশেষটি রয়েছে। দেয়ালের গায়ে টেরাকোটার বিভিন্ন নকশা দেখা যায়। দর্শনীয় স্থানগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ জায়গা হলো এই শ্যামসুন্দর আশ্রম টিলা। এখানে বিশাল আকৃতির প্রাচীন দুটি মূর্তি আছে, এছাড়াও ছোট ছোট কয়েকটি মূর্তি আছে। এছাড়া রয়েছে প্রাচীন স্থাপত্যের বিভিন্ন নিদর্শন। মূলত 8ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে হিন্দু ও বৌদ্ধ ধর্মের সংমিশ্রণে এই স্থাপত্যগুলো গড়ে উঠেছে। এটি কোনো দেব বা দেবীর পায়ের ভগ্নাবশেষের অংশ। এখনো কোথাও কোথাও মাটি খুললে পাওয়া যায় মূর্তির টুকরো ও ধ্বংসাবশেষ। পুরাতাত্ত্বিকদের মতে বাংলাদেশের ময়নামতিতে ধ্বংসস্তূপ থেকে পাওয়া স্থাপত্য ভাস্কর্যের সাথে পিলাকের পুরাকীর্তির অনেক মিল আছে। কুমিল্লার ময়নামতি ছিল একসময় বৌদ্ধ ধর্ম ও দর্শন চর্চার বড় কেন্দ্র। সেখান থেকে বৌদ্ধ সন্ন্যাসীরা আসতেন এই পিলাকে এবং এখান থেকে সাবরুম হয়ে পার্বত্য চট্টগ্রামের পথ ধরতেন। পিলাকে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের 10 কিলোমিটার এরিয়াতে কোনো খনন কার্য করতে হলে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পারমিশন নিতে হয়। পিলাকের ঐতিহাসিক নিদর্শন দেখার পর আমরা অটো করে চলে আসি নিকটবর্তী জলাইবাড়ি বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা আগরতলাগামী বাস ধরব বলে দাঁড়িয়ে আছি। বাসে করে আমরা রওনা হলাম নাগরজলার উদ্দেশ্যে। সেখান থেকে অটো করে আমরা যাব আগরতলা স্টেশন সংলগ্ন আমাদের হোটেলে। আমার ভ্রমণ সংক্রান্ত সমস্ত বিষয়গুলো, যেমন হোটেলের নাম, লোকেশন, ফোন নম্বর, হোটেলের ভাড়া, ভ্রমণের পথনির্দেশ, গাড়ি ড্রাইভারের ফোন নাম্বার, কোথায় কোন গাড়ি, ভাড়া কত পড়বে এবং সমস্ত কিছুই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। নাগরজোলা বাস স্ট্যান্ড থেকে 100 টাকায় অটো রিজার্ভ করে
আমরা এখন এসেছি ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় অবস্থিত ত্রিপুরার রাজবাড়ি উজয়ন্ত প্যালেসে। ত্রিপুরার রাজ পরিবারের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের গভীর যোগাযোগ ছিল। শোনা যায় ত্রিপুরার এই রাজবাড়ির নাম উজয়ন্ত রবীন্দ্রনাথ নিজেই রেখেছিলেন। উজয়ন্ত প্যালেস সোমবার বন্ধ থাকে, বাকি দিনগুলো সকাল 10টা 15 থেকে বিকেল 5টা 15 পর্যন্ত খোলা থাকে। এন্ট্রি ফি জনপ্রতি 40 টাকা। মোবাইল নিয়ে ভেতরে ঢোকা যাবে, তবে ক্যামেরার জন্য 500 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। যারা ক্যামেরা ইউজ করবেন না তারা ক্যামেরা নিয়ে যাবেন না, রাখার সমস্যায় পড়বেন। এই প্রাসাদের বয়স 122 বছর। রাজ পরিবারের মূল রাজপ্রাসাদটি 1862 সালে তৈরি করেছিলেন ঈশানচন্দ্র মাণিক্য, কিন্তু 1897 সালের বিধ্বংসী ভূমিকম্পে ধ্বংস হয়ে যায় সেই প্রাসাদ। এখন আমরা এসেছি ত্রিপুরার উজয়ন্ত প্যালেসে। এটা উজয়ন্ত প্যালেসে আমরা এখানে এসেছি। এখন এই প্যালেসটা আমরা দেখবো। এখানটায় খুব সুন্দর প্যালেসটা। 1899 সালে আজকের উজয়ন্ত প্যালেস গড়ে তোলেন মহারাজা রাধাকিশোর মাণিক্য দেব বর্মন। প্রায় 1 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে ইউরোপীয় স্থাপত্যে নির্মাণ হয় এই প্যালেস। সুসজ্জিত বাগান ও দিঘির দ্বারা পরিবেষ্টিত এই প্যালেস। উনিশশো 1972 সালে এই সুবিশাল প্যালেসটি ত্রিপুরা সরকারের হাতে আসে। বর্তমানে এটি একটি সংগ্রহশালা বা মিউজিয়াম। উত্তর পূর্ব ভারতের বিভিন্ন সম্প্রদায়ের জীবনধারা, তাদের শিল্পকলা, সংস্কৃতি এবং ঐতিহ্য, পাথরের ভাস্কর্য, রাজবংশের মুদ্রা এবং আরো অনেক কিছু এই মিউজিয়ামে প্রদর্শিত আছে। আগরতলা শহর বা স্টেশন থেকে অটো বা টোটোতে করে আপনারা আসতে পারেন এই উজয়ন্ত প্যালেসে। 100 থেকে 150 টাকার মতন ভাড়া পড়বে, আর দূরত্ব 5 কিলোমিটারের মধ্যেই। উজয়ন্ত প্যালেস থেকে আমরা এখন এসেছি আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে। পূর্ববঙ্গের প্রবেশদ্বার বলে পরিচিত আখাউড়া নামকরণের ইতিহাস হিসেবে প্রচলিত আছে। একসময় এখানে ধর্মীয় আখড়া ছিল, যেমন রাধা মাধবের আখড়া, দুর্গা দেবীর আখড়া, মণিয়নদের আখড়া, জুনা আখড়া, আবাহন আখড়া, অগ্নি আখড়া এবং নিরঞ্জনী আখড়া। এইরকম আখড়ার আধিক্যের জন্য কালক্রমে এটি আখাউড়া নামে পরিচিতি লাভ করে। আখাউড়া বাংলাদেশের চট্টগ্রামের ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি প্রশাসনিক এলাকা। আগরতলা আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ভারত বাংলাদেশ প্রবেশ পথে এখন আমরা এসেছি। আগরতলা স্টেশন থেকে প্রায় 6 কিমি দূরে এটি অবস্থিত। আগরতলা শহর বা স্টেশন থেকে অটো বা টোটোতে 150 থেকে 200 টাকা রিজার্ভে বা শেয়ারে আপনারা আসতে পারেন। দুই দেশের বহু মানুষ বিকেল 4টের দিকে এইখানে মিলিত হয়। এখন আমরা বাংলাদেশের বর্ডারে এসেছি। বাংলাদেশ, এদিকটা ইন্ডিয়া, এদিকটা বাংলাদেশ। বাংলাদেশের জাতীয় পতাকা।
এবার কুচকাওয়াজ প্যারেড হয়, কিন্তু আজকে আর হচ্ছে না ওয়েদার খারাপের জন্য। এরা সব বাংলাদেশি ছেলেরা সব দাঁড়িয়ে আছে। প্রতি শনি ও রবিবার এখানে দুই দেশের জওয়ানরা কুচকাওয়াজের মাধ্যমে দুই দেশের মৈত্রীর সম্পর্ককে সুন্দরভাবে উপস্থাপিত করে। বহু টুরিস্ট সমাগম হয় এই আখাউড়া চেকপোস্টে। নাগরজোলা বাস স্ট্যান্ড থেকে অটো করে আমরা চলে এসেছি আগরতলা রেলওয়ে স্টেশন সংলগ্ন, সামনেই দেখা যাচ্ছে আমাদের ত্রিপুরেশ্বরী হোটেলে। ভ্রমণ সংক্রান্ত সকল ইনফরমেশনগুলো আমার ডেসক্রিপশন বক্সে পাবেন। আর একটা কথা, যদি আমার ভ্রমণ সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি একটু লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন। এখন আমরা এসেছি হোটেলের পাশেই সংস্কার রেস্টুরেন্টে। এখানে কিছু টিফিন করে আমরা হোটেলে ঢুকবো। আগামীকাল ত্রিপুরার আগরতলা স্টেশন থেকে সকাল 11টায় 15663 আগরতলা শিলচর এক্সপ্রেসে করে যাব আসামের শিলচরে। শিলচর থেকে শেয়ার গাড়িতে করে আমরা যাব মিজোরাম।